হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে এই লোগোটা আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তৈরি করে দেখাবো। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিএনজিগুলো আমি ব্যবহার করছি এই দুইটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অনায়াসে কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি আজকে খুবই সিম্পল এবং সহজভাবে দেখাবো যে শুধুমাত্র পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাহায্যে কীভাবে এই লোগোটা আমরা তৈরি করে নিতে পারি। Subscribe Digital Help YouTube channel. মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব আমরা। সাইডে থ্রি ডট একটা ক্লিক দেওয়ার পরে এখানে ইমেজ সাইজ লেখা আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন কাস্টম লেখা আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। এটা হাইট এবং ওয়েট 1280 বাই 1280 দেওয়া আছে। জাস্ট কাস্টমে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইল সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা এডিটের সুবিধার্থে এটা করে নিব। তারপরে আমরা জাস্ট হলো যে এই যে প্লাস আইকন যেটা আছে, জাস্ট সেই প্লাস আইকন একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমরা জাস্ট হলো যে গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি লেখা আছে এখানে দেখবেন, জাস্ট ফ্রম গ্যালারিতে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের গ্যালারিতে চলে আসবে। আর আমাদেরকে জাস্ট আমাদের যে ইমেজটাতে আমরা কাজ করতে চাচ্ছি, আমার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই ইমেজের লিঙ্কটা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। জাস্ট হলো যে টিক চিহ্নতে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে জাস্ট এই বৃত্ততে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করি, এখানে জাস্ট এই অপশনটাতে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এটা 75% আছে, জাস্ট এটা আমাদেরকে 100% করে দিতে হবে। জাস্ট তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরেও যদি না হয় তাহলে একটু আমরা যে বিন্দুতে দিয়ে একটু হলো যে টেনে নিব, তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। জাস্ট এভাবে টেনে নেবেন তাহলে হয়ে যাবে। তারপর জাস্ট আমি এটা সার্কেলের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করলাম। এভাবে আমরা হলো যে মাঝখানে নিয়ে আসবো, আমাদের যেই ইমেজটা আছে সেই ইমেজটা মাঝখানে নিয়ে আসলাম। পিক্সেলল্যাব দিয়ে কীভাবে আরও নতুন নতুন ডিজাইন করা যায় লোগো বা টেক্সট, এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হলো যে শেপ নেব। শেপে যাওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে শেপটা আছে জাস্ট সেই শেপটি আমাদেরকে হলো যে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর জাস্ট এটা 0% করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এই অপশনটিতে আমরা হলো যে একটু বাড়াই দেব, 11-12 এরকম কিছু একটা দিয়ে দেবেন। জাস্ট হয়ে গেলে আমরা জাস্ট এটা ঘুরে দেব, এভাবে ঘুরে দেব। জাস্ট ব্যালেন্স রাখা অবস্থায় কিন্তু ঘুরে দিতে হবে, একটু কম বেশি যেন না হয় এটা দেখে নেবেন। তারপরে জাস্ট একটু চ্যাপটা করে দেব। জাস্ট আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব। দেওয়ার পরে জাস্ট এবার আমরা টেক্সট নিব, জাস্ট টেক্সট একটা ক্লিক দিতে হবে। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা যে নামটি লিখতে চাচ্ছি সেই নামটি আমরা এখানে লিখব। অবশ্যই নামটি লেখার পরে একটা আর্ট যুক্ত করতে হবে আমাদেরকে, কেননা আমরা যে ফন্টটি ব্যবহার করব সে ফন্টের ক্ষেত্রে এটা একটি স্টাইলিশ হবে। জাস্ট আর্টটা লিখলাম আমি। লেখার পরে জাস্ট আমাদের যে টেক্সটটা আমরা নিলাম এটার সাইজটা যদিও ছোট হয়ে গেছে, জাস্ট এটা আমরা সাইজটা একটু কাস্টম করে বড় করে নেব। এভাবে বড় করে নেবেন। জাস্ট বড় করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে জাস্ট সেখানে লেখা আছে দেখবেন ফন্ট নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে মাই ফন্ট নামে আরেকটা অপশন আছে এখানে, সেখানে একটা ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে, আর এখানে পিক্সেলল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে অনায়াসে হলো যে পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড দেওয়া বুঝতে পারবেন কীভাবে অ্যাড দিতে হয়। সাইজটা একটু বড় করে নিই। আর অবশ্যই যেই বারগুলো আমরা নিলাম বা লেখাটা নিলাম এটা অবশ্যই সাদা কালার রাখার চেষ্টা করবেন। জাস্ট এটা আমি একটু কালার সাদা করে দিই, কারণ আমরা যখন ইউজ করব তখন ওই সাদা কালারটা সরাসরি ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট আমরা প্লাস আইকনে আবার একটা ক্লিক দেব, দিয়ে আবার আমরা শেপে চলে যাব। জাস্ট আমি শেপে যাচ্ছি। আবার শেপে যাওয়ার পর আমরা প্রথমে যেই শেপটা নিলাম সেই শেপটা আমাদেরকে আবার নিতে হবে একটা, জাস্ট এটা হাফ বৃত্ত, সেই শেপটা আবার নেব, একটু বড় করে নেব। এই অপশনটা 0 করে দেব। এই অপশন যেটা আছে আগেরটা যেরকম আমরা নিছি সেরকম করে আমাদেরকে এটা নিতে হবে। জাস্ট একটু বড় করে দেবেন, দেওয়ার পরে এরকম করে নেবেন, জাস্ট এভাবে রাখবেন।
এভাবে রাখার পরে একটু চ্যাপ্টা করে দেবেন, জাস্ট একটু চ্যাপ্টা করে দেবো আমরা। করার পরে অবশ্যই এটা কালার কিন্তু সাদা রাখতে হবে, কালারটা সাদা করে দিলাম আমি। তারপরে জাস্ট আবার আমরা প্লাস আইকনে ক্লিক দেবো, এবার আমরা স্টার নেব, আবার শেপে যাব, জাস্ট শেপে ক্লিক দিলাম। শেপে যাওয়ার পরে আবার আমরা কিন্তু এখান থেকে সেম প্রসেসে যাওয়ার পরে এখান থেকে আবার স্টার নেব। এবার স্টার নেওয়ার পর স্টার একটু স্ক্রল করে ছোট করি, একটা হবে ছোট আর দুইটা হবে একটু, মানে একটা হবে বড় আর দুইটা হবে একটু ছোট। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আবার সেম প্রসেস, এবার আমরা আরও একটা নিব এবং সেটা একটু ছোট হবে, স্টারটাই নিব কিন্তু এবার একটু ছোট হবে। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। জাস্ট পজিশনে যে গিয়ে আমরা কিন্তু এটা অনায়াসে মুভ করে নিতে পারি, এভাবে জাস্ট একটু মুভ করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এটা একটা কপি করে নেবেন, নিয়ে পজিশনে যাওয়ার পরে এটা ফুল করে দিয়ে একটু এভাবে নিয়ে চলে আসবেন। পিকচারল্যাবের সাহায্যে কীভাবে প্রফেশনাল লোগো তৈরি করা যায় বা টেক্সট এডিট করা যায় এই সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট এভাবে হয়ে গেলে আমরা হলো যে এখানে ডবল লেয়ার একটা ক্লিক দিব, জাস্ট ডবল লেয়ারে ক্লিক দেওয়ার পরে সবগুলো এখন আমরা মার্শাল করে দেবো। জাস্ট এই বাটনে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে সবগুলোই টিক চিহ্ন দিতে হবে। এখন জাস্ট এভাবে আমরা কিন্তু টিক চিহ্ন দিয়ে নেব প্রত্যেকটাতেই, জাস্ট প্রত্যেকটাতে আমি হলো যে টিক চিহ্ন দিচ্ছি, দিয়ে সবগুলো মিলে আমার এখন একটা পিএনজি বা একটা ইমেজ তৈরি করে নিতে হবে। জাস্ট এখানে ডবল লেয়ার আর একটা ক্লিক দিব, জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিলে আমার সম্পূর্ণটা কিন্তু মার্সার হয়ে একটা হয়ে যাবে। আমার যে আমি স্টারগুলো নিলাম, শেপ নিলাম, টেক্সট নিলাম, সবগুলো মিলে এখন একটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে অবশ্যই। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা সাইডে আমাদের এই লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল ডাউন করব, এখানে ইরোস কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এটা জাস্ট এনেবল করে দিতে হবে, এখানে কোনো কিছু করার মোটামুটি প্রয়োজন পড়ে না। তারপরে যদি সাদা দাগ এসে থাকে তাহলে অবশ্যই এটা কম বেশি করে নিতে পারেন, সাদা দাগটিও তুলে দেওয়ার জন্য। জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আবার প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে আমরা আবার গ্যালারিতে চলে যাব। এবার সেকেন্ড যে পিএনজি বা ইমেজটা আছে সেই ইমেজটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমাদের গ্যালারিতে আসার পরে। জাস্ট আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক দিব। আমাদের লোগোটার উপরে ইমেজটা রাখলাম, আমাদের লোগোটা এখন জাস্ট উপরে টেনে তুলে দিব। দেওয়ার পরে আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী স্টেপগুলো করতে হবে। জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক দেবেন, ক্লিক দিয়ে এটা এনেবল করে দিতে হবে। এখানে অন্য কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই, এই অপশনটা তো আমরা দিব, জাস্ট এনেবল করে দেবেন, কোনো কিছু কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। এরকম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা মার্শাল করে নেব, এখানে একটা ডবল লেয়ারে ক্লিক দিব, দেওয়ার পরে দুইটা মিলে একটা করে নিব। জাস্ট এই মার্শালের যেই প্রসেসটা সেম প্রসেসটা আবার আমরা করব, করে জাস্ট এটা মার্শাল করে নেব। এটা মার্শাল হয়ে গেলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট, তারপর আমরা কিন্তু এটা সেভ দিতে পারবো। কিছুক্ষণ আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে, জাস্ট একটু ওয়েট করি। হয়ে গেছে, জাস্ট এখন আমরা কিন্তু এটা সেভ দিতে পারবো। জাস্ট সেভ বাটনে একটা যদি ক্লিক দেওয়া হয়, এখানে সেভ বাটনে ক্লিক দিব, জাস্ট সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দেব, যেহেতু এটা আমরা ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিক। জাস্ট সেভ দিলে আমার কিন্তু এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেল। এভাবে কিন্তু অনায়াসে এই লোগোটা আমরা তৈরি করে নিতে পারি শুধুমাত্র পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাহায্যে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।